হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আগামী 13ই মে হলো অপরা একাদশী। এই একাদশী ব্রত সংকল্প হচ্ছে আগামীকাল 12ই মে। এই একাদশী তিথি শুরু হচ্ছে আগামীকাল 12 মে 2:55 এবং শেষ হচ্ছে আগামী পরশু দিন 13ই মে দুপুর 1:55। এটি জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। এই ব্রত পালন করলে অনেক পুণ্য লাভ করা যায় এবং অনেক পাপ নষ্ট হয়, যেমন ব্রাহ্মণ হত্যা, গোহত্যা ইত্যাদি সমস্ত বড় বড় পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তাই অত্যন্ত নিষ্ঠার সাথে এই ব্রতটি পালন করুন। এই ব্রত উপবাসের দিন হলো আগামী পরশু দিন 13ই মে বুধবার। সম্ভব হলে এদিন সম্পূর্ণ উপবাস করবেন, আর যদি না পারেন তাহলে কিছু সাবু জাতীয় খাবার, যেগুলি শাস্ত্রমতে নির্দেশ রয়েছে, সেগুলি খাবার খেতে পারেন খুব সামান্য পরিমাণে। আসলে উপবাসের নিয়ম এই জন্য করা হয়েছে যাতে আমাদের শরীরের ইন্দ্রিয়গুলিকে দমন করা যায়, সেই জন্য। এই ব্রতটির মহিমা কথা হলো যে মহিধ্বজ নামে একজন ধার্মিক রাজা ছিলেন। তিনি অত্যন্ত দয়ালু ছিলেন এবং নিষ্ঠাপরায়ণ ছিলেন। তার একটা ভাই ছিল যার নাম ছিল বজ্রধ্বজ। সেই ভাইটি ছিল অত্যন্ত দুষ্ট স্বভাবের। সে হিংসার কারণে তার দাদাকে একদিন জঙ্গলের মধ্যে হত্যা করেছিল এবং সেই জঙ্গলের একটা অশ্বত্থ গাছের নিচে তাকে মাটি চাপা দিয়ে রেখে দিয়েছিল। আর সেই অকাল মৃত্যুর জন্যে রাজা মহিধ্বজের আত্মা একটা প্রেতে পরিণত হলো। সেই প্রেতাত্মা অসুস্থ গাছটির মধ্যে আশ্রয় করেছিল এবং সেই প্রেতাত্মাটি অনেক মানুষদেরকে ভয়ভীত করছিল, তাদের উপরে অত্যাচার করছিল। একদিন ধূম্র ঋষি নামে একজন ঋষি সেই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন। তখন তিনি বুঝতে পারলেন যে এই গাছটিতে একটা প্রেতাত্মা বাস করছে, আর সেই প্রেতাত্মাকে মুক্তি দেওয়ার জন্য তিনি একদিন এই অপরা একাদশী পালন করলেন। অর্থাৎ ধূম্র ঋষি নিজে এই একাদশী ব্রত পালন করলেন এবং সেই একাদশী ব্রতের ফল সেই প্রেতাত্মাকে তিনি প্রদান করলেন। আর সেই প্রেতাত্মাটি অর্থাৎ রাজা মহিধ্বজ অপরা একাদশী ব্রতের পুণ্যর ফলে সেই প্রেতাত্মা থেকে মুক্তি পেল। বৈষ্ণব পঞ্জিকা অনুসারে এই ব্রত পালনের সময় হল 14 মে বৃহস্পতিবার, পশ্চিমবঙ্গে ভোর 5:55 থেকে সকাল 9:20 মধ্যে। এছাড়া ভারতের সর্বত্র এবং বাংলাদেশে এই ব্রত পালনের শুভ সময় হল 14 মে অর্থাৎ ওই দিন বৃহস্পতিবার ভোর 5:15 থেকে সকাল 8:14 মধ্যে।